আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমত এবং বরকতে আমিও ভালো আছি। এক নজরে কোরআন থেকে যে তাফসির শুরু করেছি, সেই ধারাবাহিকতায় সূরা বাকারার পরে আজকে সূরা আল ইমরান। আজকে তাফসির করব সূরা আল ইমরান থেকে, এবং সূরা আল ইমরানের যে তাফসির অবশ্যই আমরা মনোযোগ সহকারে শুনব এবং বোঝার চেষ্টা করব। যারা অনেক সময় বিভিন্ন ব্যস্ততার কারণে আসলে কোরআন শরীফ পড়ে ওঠা হয় না, কিন্তু শোনার ব্যাপারে যে আমরা অনেক সময় অনেক জায়গাতে বসে থাকি, সেই অবস্থায় কিন্তু শুনতে পারি। এবং আশা করি এই ভিডিওগুলো সবার মাঝে ছড়িয়ে দিবেন, যাতে করে তার প্রত্যেক মুসলিম ভাই বোনরা উপকৃত হতে পারি এই ভিডিওগুলো দেখে এবং শিখে জেনে। এবং এটা প্রত্যেকটা মুসলিমের ইমানি দায়িত্ব যে আমরা যেন প্রত্যেকে কোরআন এবং সুন্নাহ যেন বুঝে শুনে পালন করি। এবং আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন যে কোরআন এবং হাদিসকে নিয়মিত যারা পাঠ করে তারা বিপথে যেতে পারে না। সেই প্রেক্ষাপটেই আজকে সূরা আল ইমরান এর তাফসির শুরু করতেছি। তো চলুন তাফসিরে কি বলছে সূরা আল ইমরানে, সেই জিনিসগুলো জানার চেষ্টা করি। নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি 89তম সূরা হিসাবে এটা নাজিল হয়, এবং কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এইটা 3 নম্বর সূরা হিসাবে প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ সূরা আল ইমরান এখন কোরআন শরীফে 3 নম্বর সূরা হিসাবে এটা বিন্যাস হয়েছে, কিন্তু নাজিলের দিক থেকে এটা 89তম সূরা হিসাবে নাজিল হয়। এটা 3য় হিজরিতে নাজিল হয়। এটা মাদানী সূরা, অর্থাৎ মদিনা যুগে এই সূরাটা নাজিল হয়, এই জন্য এটাকে মাদানী সূরা বলা হয়। নামের রহস্য, আল ইমরান মানে হলো পরিবার। মরিয়ম, ঈসা ও ইয়াহিয়া আলাইহিস সালাম ছিলেন ইমরান পরিবারের সদস্য। এই সূরায় বেশিরভাগ আয়াতে ইমরান পরিবারের আলোচনা জায়গা পেয়েছে। ঈমান ও হিদায়াতের প্রশ্নে এই পরিবার পরীক্ষার পর পরীক্ষার মুখোমুখি হয়েছে। আবার ধৈর্য এবং আল্লাহর উপর চূড়ান্ত ভরসার মাধ্যমে তারা সেসব পাহাড় সম পরীক্ষা উতরে গেছেন। গোটা মুসলিম উম্মার জন্য তারা উদাহরণ। সেখান থেকে এই সূরার নামকরণ করা হয় আল ইমরান। মেজর থিম, মারিয়াম আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালাম এর ঘটনা, হুদ যুদ্ধের পর্যালোচনা ও শিক্ষা। 2 নম্বর মেজর থিমে বলা হয়েছে ইহুদি খ্রিস্টানদের সঙ্গে ডিবেট, মুসলমানদের দৃঢ় ও ঐক্যবদ্ধ থাকার নির্দেশ। 3 নম্বর থিমে বলা হয়েছে আল্লাহর পথে খরচ করতে উৎসাহ, পরকালে প্রস্তুত ও দুনিয়ার বাস্তবতা। অর্থাৎ আল্লাহর পথে খরচ করতে বলছে। আল্লাহর যে দেখানো পথ আছে থেকে সেখানে বেশি বেশি খরচ করার যে নিদর্শন সেটা এই সূরায় পাওয়া যায়। সূরার শুরু এবং শেষ সম্পর্ক, সূরার শুরুতে বলা হয়েছে আল্লাহ তাআলা সত্য কোরআন পাঠিয়েছেন যাতে মানুষের জন্য সঠিক পথের সন্ধান আছে, অর্থাৎ প্রজ্ঞা ও সঠিক পথের একমাত্র উৎস তিনি। আর সূরার শেষে এসে হয়ে ফোকাসটা ঈমানদারদের উপর নেওয়া হয়েছে। বলা হয়েছে ঈমানের উপর অটুট থাকা আর ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাইবার কথা। তার মানে সূরার শুরু শেষ মিলে একটা চক্রের মতো, যা শুরু হয়েছে হিদায়াতের কথা দিয়ে আর শেষ হয়েছে তা বাস্তবায়নের কথা বলে। শানে নজুল, এর আগে ঈমানদারদের বারবার মনে করিয়ে দেওয়া হয়েছে তোমরা সত্যিকারের মুমিন কিনা তা অবশ্যই পরখ করে দেখা হবে, তাই পরীক্ষার জন্য তৈরি থেকো। এবার সত্যি একের পর এক পরীক্ষা মুমিনদের ঘিরে ধরতে লাগলো। সুযোগ বুঝে বিশ্বাসঘাতক হয়ে উঠল মদিনার ইহুদি গোত্রগুলো। দেদারসে একের পর এক চুক্তি ভাঙছে। চুক্তি তো ভাঙছেই, আবার গোপনে মক্কার মুশরিকদের সঙ্গে হাতও মেলাচ্ছে।
পরিস্থিতি যখন এই নবীজি তখন ইহুদি গোত্র বনু কানুকাকে মদিনা থেকে উৎখাত করতে বাধ্য হলেন। এই ঘটনায় বাকি ইহুদিরা ক্ষেপে গেল। এমনিতেই বদর যুদ্ধে হেরে গিয়ে মক্কার মুশরিকরা ক্রোধের আগুনে ফুটছে, আর সেই আগুনে ঘি ঢালছে মদিনার ইহুদিরা, যার ফলে বদর যুদ্ধের 1 বছর পেরোতে না পেরোতেই 3000 সৈন্যের বহর নিয়ে মদিনা আক্রমণ করতে মক্কার মুশরিকরা হাজির। যুদ্ধ যুদ্ধ সংগঠিত হলো হুদ পাহাড়ের গোড়ায়। নবীজি 1000 সৈন্য নিয়ে মদিনা থেকে বের হলেও পথে 300 মুনাফিক কেটে পড়ে। বাকি 700 জনের মধ্যেও ছিল কিছু দুর্বল ঈমানের অধিকারী। নানা বিশৃঙ্খলায় যুদ্ধে মুসলমানদের উপর বিপর্যয় নেমে এলো। এর পিছনে মুনাফিকদের ষড়যন্ত্রের দ্বার ছিল যেমন সত্য, তেমনি সত্য যে মুমিনদেরও কিছু দুর্বলতা ছিল। আবার এটাও ঠিক যে মাত্র তৈরি হওয়া একটি বাহিনী, যাদের সামরিক প্রশিক্ষণ নেই বললেই চলে, তাদের একটু ভুল ভ্রান্তি হওয়াটাও স্বাভাবিক। এই পর্যায়ের কারণে মুসলমানরা যখন চিত্রিত, আল্লাহ তখন নাজিল করেন সূরা আল ইমরান। হুদ যুদ্ধ নিয়ে তিনি চুলচেরা বিশ্লেষণ করলেন, ধরিয়ে দিলেন মুমিনদের ভুলগুলো, আর জানিয়ে দিলেন বিজয়ের সুসংবাদ। বুখারী হাদিস নাম্বার 4050, মুসলিম শরীফ 2776, ইবনুল হিসাম 2/60 থেকে 64 নম্বরে এই হাদিসটা আছে। সেগমেন্ট, বরাবর মতো সেগমেন্টকে 3 ভাগে ভাগ করা হয়েছে। পয়লা অংশে আল্লাহ মুমিনদের বিশ্বাসকে পাকাপোক্ত করেছেন, আল্লাহর একাত্মবাদের ঘোষণাকে উচ্চকিত করেছেন। 2 নম্বরে এবার পরীক্ষার পালা। খাঁটি ঈমানদারদের বৈশিষ্ট্য হলো সে পরীক্ষা মুখোমুখি হবে। হুদ যুদ্ধে বিপর্যয়ে পড়া পরীক্ষার বড় উদাহরণ। 3 নম্বর সেগমেন্টে বলা হয়েছে শেষ ভাগে এসে আল্লাহ মুমিনদের বিজয়ের সুসংবাদ দিয়েছেন। ঈমানের উপর অটল থাকলে আল্লাহর সাহায্য আসবেই। অর্থাৎ আল্লাহ তাআলা বলতে চেয়েছেন, যারা ঈমানের উপরে যারা অটুট থাকবে, আল্লাহ স্বয়ং তাদেরকে সাহায্য করবেন। সেটা পূর্বেও যেমন করেছেন, এখনো চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে। যারা ঈমানের উপরে অটুট থাকবে, আল্লাহর উপরে বিশ্বাস থাকবে, তাদের উপরে সাহায্য আল্লাহর সব সময় থাকবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং এই অনুযায়ী আমল করার চেষ্টা করবেন। তো এই পর্যন্ত আজকের মতো এখানেই বিদায়। এবং এটা 2টা পার্ট অনুযায়ী, কারণ এটা একটা বড় সূরা, যেটা এক পার্টে বলা সম্ভব নয়, এই জন্য পাঠ আকারে এই জিনিসটা বলতে হবে। এর পরের পার্টে ফজিলত এবং কাজ অ্যান্ড এফেক্ট, কেস স্টাডি, এই আয়াতে কি বলা হয়েছে, রিফ্লেকশন, এই জিনিসগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।